আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের সরাসরি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা প্রদান করে থাকি। প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত থাকেন স্টুডিওতে দেশবরণ একজন ইসলামী স্কলারগণ। আশা করছি আপনাদেরকে এই অনুষ্ঠানে মেহমানের সাথে আমরা পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। তো তার পূর্বে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আত্মশুদ্ধি মাহে রমাদান। এই রমাদান মাস আমাদের জন্য কি আত্মশুদ্ধি করে, আমাদের আত্মাকে কিভাবে শুদ্ধ করতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জানতে চাই প্রিয় দর্শক, এবং আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন প্রত্যাশা করি। আশা করছি আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, পাশাপাশি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো সহ অন্যান্য বিষয়গুলো আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0960609009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আমি আবারও নাম্বারটি বলছি 0960609009 এই নাম্বারে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দেব। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আত্মশুদ্ধি মাহে রমাদান। রমাদান মাসটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা, যেভাবে আমি ফরজ করেছিলাম, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইতিপূর্বের নবী রাসূলদেরকে আমি যেভাবে ফরজ করেছিলাম। তার মানে রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ ছিল না, রোজা অন্যান্য নবী রাসূলদের জন্য ফরজ ছিল। তো এই রোজাটা আমাদের কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে। তাহলে আমাদের জানা দরকার, তাহলে মুত্তাকি কারা, মুত্তাকির পরিচয় কারা, সেটা আমরা একটু জানতে চাই। মুত্তাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি সম্পর্কে কোরআন মাজিদের সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। প্রথম দিকের যে আয়াতগুলো রয়েছে আলিফ লাম মিম, এইগুলো হলো আল হুরুফুল মুকাত্তাআত। এগুলো এমন একটি শব্দ যে শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা অনেকেই বলে থাকি এই আয়াতগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন না, এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানেন, এই রাসূল জানেন না। দ্বিতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব তাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তো আমরা রমাদান আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ মুত্তাকিদের পরিচয় বলতে গিয়ে সেভাবে বললেন যে মুত্তাকি কারা, আল্লাহ এবার সুন্দর করে বর্ণনা করছেন 6টা গুণের অধিকারী যারা, তারা হলো মুত্তাকি। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। যারা অদৃশ্যে বিশ্বাস করে তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হলেন মুত্তাকি। ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমরা যারা ঈমানদার তারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাত যারা কায়েম করে মানে শুধুমাত্র পড়া নয়, পড়ার পাশাপাশি এই সালাতের যে বিধানগুলো আছে, সালাতের যে মেসেজগুলো আছে, এগুলো তারা কী করে, বাস্তবায়ন করে। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে সম্পদ, মেহেরবানি করে আপনাকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে, তারা হলো মুত্তাকি। তাহলে 1 নম্বর গেল হলো যারা 1 নম্বরে আল্লাহ ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে এবং যারা আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করে, তাদেরকে মুত্তাকি বলা হয়েছে। তাহলে 3টা গুণাগুণগুলো। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ইতিপূর্বে বিভিন্ন নবী রাসূলদের উপর যে আয়াতগুলো নাজিল হয়েছিল, যে সহিফাগুলো নাজিল হয়েছিল, যে আসমানি গ্রন্থগুলো নাজিল হয়েছিল, সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তার মানে আপনি কিন্তু শুধুমাত্র কোরআন মাজিদের উপর বিশ্বাস স্থাপন করলে কিন্তু আমি কিন্তু মুত্তাকি কিংবা ঈমানদার হতে পারবো না। আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে পূর্ববর্তী নবী রাসূলদের উপর যে আয়াত, যে গ্রন্থগুলো নাজিল হয়েছিল, সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাহলে এই 6টি গুণাগুণের মধ্যে যাদের ভিতরে থাকবে তারা হলেন মুত্তাকি। তাহলে এই রমাদান মাস আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য।
আর মুত্তাকি কারা আমরা এখানে দেখতে পেয়ে সূরা বাকারার এই প্রথম দিকের এই 2 নম্বর আয়াত থেকে নিয়ে অন্তত 7 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের পরিচয় আমাদেরকে বলেছেন। তো প্রিয় দর্শক, এখানে এই মুত্তাকি হতে গেলে আমাদেরকে আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে। আত্মশুদ্ধি মানে আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করা। আমাদের এই আত্মার মাধ্যমে কিন্তু আমরা অপরাধগুলো করি, আত্মার মাধ্যমে আমরা ভালো কাজগুলো করি, আত্মার প্ররোচনে আমরা কল্যাণমূলক কাজগুলো করতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, কল্যাণকর কাজে পরস্পরকে সহযোগিতা করো, অকল্যাণকর কাজে নয়। তার মানে কি, একটা কল্যাণকর কাজ বলতে আমরা যেটা বুঝি, যেই কাজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিট করেছেন আপনাকে আমাকে করার জন্যে, সেই কাজটা হলো কল্যাণকর কাজ। তো সেই কাজগুলো করতে গেলে আমরা পরস্পরকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। এক্সাম্পল, একজন মানুষ একবার হজ করেছে, আপনি একবার হজ করেছেন, আপনার প্রতিবেশী আরেকজন তিনি একাধিকবার হজ করেছে, আপনি চিন্তা করছেন যে আমি আবারও আল্লাহর ঘরের কাছে যাব। তারপরে উনি দান করেছেন, উনি সাদাকা করছেন, উনি বিভিন্ন কল্যাণমূলক কাজগুলো করছেন, আমিও তার চেয়ে বেশি করব। আল্লাহ বলছেন যে এই কল্যাণমূলক কাজে পরস্পরের সহযোগিতা করো, কিন্তু অকল্যাণকর কাজে নয়। তাহলে আমাদের কাছকে বলতে হবে আমাদের দুটি কাজ, সাদাকায়ে জারিয়া এবং গুনাহে জারিয়া, এই বিষয়গুলো আজকে আমাদেরকে কথা বলতে হবে। সাদাকায়ে জারিয়া এবং গুনাহে জারিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আপনাদের যে কাজগুলো রয়েছে সাদাকায়ে জারিয়া, এগুলো কিন্তু মানুষ মৃত্যুবরণ করার পরে একজন মানুষের কবরের মধ্যে 3টে জিনিস পৌঁছে। 1 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। আমি যদি নেক সন্তান রেখে যাই, তারা যদি বাবা মার জন্য দোয়া করে, তাহলে কবরের মধ্যে আমি সেটার বেনিফিট পাবো, আমরা পাবো। 2 নম্বর হলো সাদাকাতুল জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি যে সাদাকাগুলো দিনের জীবিত থাকতে করে গেছেন, এই সাদাকাগুলো আপনি কবরে আপনি তার সওয়াব পাবেন। আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন নলেজ যে নলেজটার কারণে মানুষ উপকৃত হচ্ছে। এক্সাম্পল, আপনি একটা বই লিখে গিয়েছেন, এই বইয়ের কারণে মানুষ সেই বই থেকে নলেজ অর্জন করে হেদায়েত প্রাপ্ত হচ্ছে এবং হবে। এই 3টা কাজ শুধুমাত্র কবরবাসীর জন্য, যখন মানুষ কবরে শোবেন তার জন্য সেই 3টা কাজ থেকে সে সওয়াব পেতে থাকবে। প্রিয় দর্শক, যে কথাটুকু আমরা বলতে চাই, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির মাধ্যমে আত্মা আমাদেরকে এই শুদ্ধ করার জন্য, আমাদের নফসটা আমাদেরকে অধিকাংশ সময় আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমাদেরকে প্ররোচনা দেয় যে আমরা অপরাধমূলক কাজগুলো করি, ইত্যাদি কাজগুলো করি, রোজা না রাখি, তারপর আল্লাহর উপর বিশ্বাস না রাখি, তারপর ইত্যাদি কাজগুলো আমাদেরকে করে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের সাথে কিন্তু একটি জিন শয়তান রয়েছে, তার নাম হলো কারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বলেছেন ক্বালা কারিনুহু, যে আমরা ফোন নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে একজন ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই, পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম আরাফাত ইসলাম। জি আরাফাত ভাই, প্রশ্ন করুন। বিভাগ রংপুর। জি, তারাবির নামাজ কত রাকাত পড়তে হয়? 8 রাকাত নাকি 20 রাকাত? এটা তো একটু ভালো করে বলতেন। তারাবির সালাত। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি দেখতে থাকুন স্টার নিউজ, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেব। আমাদের ভাই আরাফাত ভাই রংপুর থেকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমরা প্রথম তারিখ থেকে আমরা এই প্রশ্নটার জবাব আমরা দিয়ে আসছি যে তারাবি সালাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়েছেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবি সালাতগুলো সেভাবে প্রচলন ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে দেখলেন যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা সালাতুত তারাবি পড়ছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে তাহলে তোমরা একসাথে তারাবি সালাত আদায় করো। তবে সেটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন একটি ভালো বিদআত। তো 20 রাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে চালু হয়। কিন্তু এ নিয়ে কিয়ামুল লাইলের বিষয়ে কথা আসছে যে কিয়ামুল লাইল হলো রাতের সালাত। আমরা এশার সালাত পড়ার পরে আমরা রাতের সালাতগুলো পড়ব। রাতের সালাতগুলোর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাতগুলো হলো 2 রাকাত করে। তাহলে আমরা 2 রাকাত করে আমরা তারাবি পড়তে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি তিনি 11 রাকাত 13 রাকাত পড়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে আমরা জানতে পারি তিনি 37 রাকাত, অর্থাৎ বিতির সালাত সহ আর কি 37 রাকাত পর্যন্ত তিনি পড়েছেন সালাতুত তারাবি। তো প্রিয় দর্শক, আমরা এই বিষয়টা নিয়ে আমরা বিতর্ক করব না।
এটি একটি সুন্নাহ ইবাদত। এই ইবাদতের কারণে আপনার রোজা নষ্ট হবে না। তারাবির সালাত পড়লে অথবা না পড়লে তার সাথে আপনার রোজা কোনো নষ্ট হবে না, কিন্তু আপনাকে এশার সালাত এবং ফজর সালাত আপনাকে ম্যান্ডেটরি পড়তে হবে। তাহলে এশার সালাত পড়ার পর আপনি তারাবির সালাত আপনি 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 13 রাকাত পড়তে পারেন, আপনি যত খুশি তত রাকাত সালাত আপনি পড়তে পারেন। এটি নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই। তারাবির সালাত আপনি চাইলে বেশি বেশি পড়তে পারেন অথবা কম পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন। যদি আপনি পড়েন কিয়ামুল লাইল হিসাবে আপনি যদি শেষ রাত্রে পড়েন আপনি 8 রাকাত পড়তে পারেন, বেশিও পড়তে পারেন। তো এই তারাবির সালাত নিয়ে কিন্তু আসলে বিতর্ক করা একদম উচিত হবে না, কারণ এই সালাতটা হলো সুন্নাহ সালাত। এই সালাতটা আপনি যত বেশি পড়বেন ততই আপনার জন্য সওয়াব। ধন্যবাদ দর্শক, আশা করছি আমাদের আরাফাত ভাই রংপুর থেকে তিনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধি নিয়ে। আত্মশুদ্ধিতে আমরা সাদাকায়ে জারিয়া এবং গুনাহে জারিয়ার কথা বলেছি। মৃত ব্যক্তির কবরের মধ্যে সাদাকায়ে জারিয়ার ফজিলত কিন্তু প্রবেশ করতে থাকে। আমরা বলছি একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তো শুধুমাত্র 3টে বিষয় তার কাছে পৌঁছে, আর কোনো বিষয় তার কাছে পৌঁছে না। তিনি কত ধনাঢ্য ব্যক্তি হন, তিনি কত ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, তিনি বিশ্বের প্রেসিডেন্ট হন না কেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনকুব হন না কেন, মৃত্যুর সাথে সাথে তার কাছে 3টা বিষয় পৌঁছে যায় তার কবরের মধ্যে। আমি আবার বলছি 3টা বিষয়ের মধ্যে হলো ন্যাক সন্তান। আমি যদি ন্যাক সন্তান রেখে যাই, ভালো কল্যাণমূলক ভালো সন্তান যদি রেখে যাই, তাহলে সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটা আপনার কাছে পৌঁছবে। 2 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। আপনি একটা রাস্তা করে দিলেন, আপনি একটা দিনে খেদমতের জন্য আপনি বিভিন্ন কল্যাণমূলক কাজ, মানুষের কল্যাণের জন্য অনেকগুলো কাজ করা যায়। আপনি রাস্তা পরিষ্কার করে দিলেন, রাস্তা বানিয়ে দিলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান করে দিলেন, তারপর আপনি কিছু বই কিনে দিলেন, আপনি কোরআন মাজিদ কোরআনের বাণী প্রচার করার জন্য আপনি সেই সহযোগিতাগুলো করলেন, আপনি সেখানে দিনের খেদমতের জন্য আপনি এই যে মিডিয়াতে যারা কথা বলেন, যেসব স্কলাররা কথা বলেন, তারা দিনের খেদমতের জন্য কিন্তু সেই কথাবার্তাগুলি তারা বলে থাকেন। এটিও কিন্তু একটা সাদাকায়ে জারিয়া। তাছাড়া আপনি সাদাকা করলেন, দান করলেন, আপনি একটা মাদ্রাসায় অথবা একটা প্রতিষ্ঠানে অথবা একজন গরিব মানুষকে আপনি সাদাকা করলেন, সেটাও সাদাকায়ে জারিয়া। আর তৃতীয় যে বিষয়টা বলেছিলাম সেটা আল ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আমাকে উপকৃত করবে। এই 3টা জিনিস ব্যতীত কবরের মধ্যে আপনি যতই কোটিপতি হন, আপনার কবরটাকে যদি হীরামণি মুক্তা দিয়ে বাধাই করা হয় তাহলে আপনার কবরের কোনো কিছুই যায় আসবে না। আপনার কবরের উপর যদি ফুল দিয়ে যদি স্তূপ বানিয়ে দেওয়া হয়, মুর্দগানের মাইয়াত যিনি আছেন তার কোনো কাজে আসে না। তো আমরা বলছিলাম আত্মশুদ্ধি রমাদান আমাদেরকে আত্মার পরিশুদ্ধতা করে। কিভাবে করে দেখেন, আমরা চমৎকারভাবে আমরা এই কথাগুলো আমরা বলতে পারি যে আত্মশুদ্ধি এবং এই রমাদান মাসে আমাদের এই আত্মার পরিশুদ্ধতা আমাদেরকে এভাবে করে যে আমরা ভোর রাতে সেহরি খেতে উঠি, সেহরি খাই, সেহরি খাওয়ার পরে সেখানে আমরা সলাতুল ফজর পড়ি, তার আগে অনেকে আমরা তাহাজ্জুদ পড়ে থাকি, আল্লাহর কাছে কায়েম অনুবাককে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের আত্মার একটু প্রশান্তি থাকে। তারপর আমরা সলাতুল ফজর পরে অনেকে কাজে বের হয়ে যাই, অনেকে একটু রেস্ট করি, অনেকে আবার অন্য অন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। তারপর সারাদিন আল্লাহর ভয়ে আমরা কি করি, খাবার দাবার খাই না। সামনে কত চমৎকার চমৎকার খাবার থাকে, আমরা কিন্তু ইচ্ছা করলেও খাই না। কেন খাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে আমার ভয়ে এই রোজাটা রাখলো, সিয়াম পালন করলো, আমি তার প্রতিদান কিন্তু আমি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। তো প্রিয় দর্শক, তো এই রমজান মাসের মধ্যে এভাবে আমাদেরকে আমরা সারাদিন না খেয়ে থাকি। না খেয়ে থাকার কারণে আমাদের অনেকগুলো উপকারে আসে। 1 নম্বর হলো আল্লাহর কথা আমাদের মনে থাকে। 2 নম্বর হলো আমাদের শরীরের ভিতরে যে টক্সিনগুলো জমা হয় বাকি 11টা মাসের মধ্যে, এই একটি মাসে আমাদের শরীরের বিভিন্ন বিষাক্ত টক্সিনগুলো কি হয়ে যায়, গলে যায়। টক্সিনগুলো গলে আমাদেরকে সুস্থতার দিকে ফিরে আসে। 3 নাম্বার হলো আমাদের শরীরে অনেকগুলো মরণ ব্যাধি থাকে, অনেকগুলো অসুস্থতা থাকে। সেই অসুস্থতা থেকেও সায়েন্টিস্টগণ বলেছেন যে তারা এই অটোফেজের মাধ্যমে, রোজার মাধ্যমে তারা কি করতে পারে, পরিত্রাণ পেতে পারে। তারপর আমরা ইফতারের সময় আমরা সবাই মিলে বসি, আর কোরআন নাজিলের মাসে আমরা রমাদান মাসে কোরআন মাজিদ বেশি বেশি করে পড়ি, তারপরে তাসবিহ তাহলিল পড়ি। অন্যান্য মাসে টুপি মাথায় না রাখলেও রমজান মাসে অনেকে আমরা টুপি মাথায় রাখি। অন্যান্য মাসে আমরা মাথায় হিজাব না রাখলেও আমাদের মা বোনেরা দেখছি রমজান মাসে, এই রমজান মাস আমরা মাথায় হিজাব রেখে চলি। তো রমাদান মাসকে আমরা কি করি, রেসপেক্ট করি। পাশাপাশি আল্লাহর সান্নিধ্য থাকার জন্য আমরা এক এক করে বিভিন্ন ইবাদতগুলো আমরা করে থাকি। অনেকে জাকাত দিয়ে থাকেন। জাকাত কিভাবে দেন, যে রমজান মাস টু রমজান মাস তারা হিসাব করে তারা জাকাত দিয়ে থাকেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি সম্মানিত দর্শকদেরকে একটি পরামর্শ দিতে পারি, জাকাত কিন্তু একটি ফরজ ইবাদত, আর্থিক ইবাদত। অত্যন্ত মনে রাখা দরকার যে জাকাত কিন্তু সবার উপর ফরজ নয়। আপনি যদি সম্পদের মালিক হন তাহলে 2.5% জাকাত
1,00,000 টাকায় 2,500 টাকা, এই টাকাটা আপনার না, আপনার হলো 97,500 টাকা হলো আপনার, আর বাকি টাকাটা হলো মাসারিফুজ জাকাত, যে 8টি খাতে যে জাকাত আছে তাদের সম্পদ। 8টি খাত কী কী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত রয়েছে জাকাত দেওয়ার। এই জাকাতের খাতের মধ্যে আপনি সে 2,500 টাকা আপনাকে বন্টন করতে হবে। তাহলে রমাদান মাসে অনেকে জাকাত দিয়ে থাকেন, জাকাতের মৌসুম মনে করেন, কারণ এই রমাদান মাসে অফুরন্ত সওয়াব রয়েছে। অফুরন্ত সওয়াব থাকার কারণে, অফুরন্ত সওয়াবের কারণে এই মাসে আমরা 1 টাকা দান করলে বলা হয়েছে যে 700 টাকা দান করার সমান সওয়াব। এই জন্য আমরা এই মাসে আমরা জাকাতটা দিয়ে থাকি। তো সুতরাং আমরা জাকাতটা দেওয়ার ক্ষেত্রে, জাকাত আদায় করার ক্ষেত্রে অবশ্যই আমরা শরিয়ার যে মানদণ্ড রয়েছে সে মানদণ্ড আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্ভবত একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। যে আমরা জাকাতের কথা বলছিলাম, তাহলে জাকাত দেখেন, আমরা আমাদের ট্যাক্স দেওয়ার জন্য, আমরা আমাদের ভ্যাট দেওয়ার জন্য আমরা ট্যাক্স অফিসার, ট্যাক্স লয়ার, ভ্যাট লয়ারের কাছে যাই, গিয়ে তারপর আমরা হিসাব করি যে আমাদের কি কি জাকাত, কি কি ট্যাক্স আছে, কি কি ভ্যাট আছে, কোন কোন জায়গায় আমি ফাঁকি দিতে পারবো, কোন কোন জায়গায় গভর্নমেন্টকে না দিলেও চলবে, কোন কোন জায়গায় গভর্নমেন্টকে দিলে চলবে, কোন কোন জায়গায় আমার দেয়া বাধ্যতামূলক। এগুলো লয়ারের সাথে পরামর্শ করে আইনের ফাঁকফুকর থেকে আমরা সেগুলো বের করে তারপর আমরা ট্যাক্স এবং ভ্যাট দিয়ে থাকি। জাকাতের ক্ষেত্রে আমরা কখনো একজন শরিয়া এক্সপার্টের কাছে আমরা যাই না, যে কোনো শেখের কাছে আমরা যাই না, কোনো মেহমানের কাছে যাই না। আমরা একটা টেলিফোন নিয়ে তারপর আমরা আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি দিনাজপুর থেকে মাজিদুল বলতেছি। জি, মাজিদুল, দিনাজপুর, প্রশ্ন করো। দিনাজপুর থেকে মাজিদুর রহমান। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে রোজাদারিকে ইফতার করাইলে সমপরিমাণ রোজার সওয়াব পাবো আমি মনে করেন। তো এটা যদি এখন এমন ভাবে করে আমাদের সমাজে আমরা দেখি, গ্রামের সমাজে বা অনেক জায়গায় আমরা দেখি যে ওই মসজিদে বা এতিমখানায় বা কোথাও এটা সারিবদ্ধভাবে সবাইকে আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে ওই ইফতার করাই, জি, আমরা সবাই একসাথে বসে ইফতার করাই। তো আমি যদি মানে আমার এলাকার গরিব মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিই ইফতারি, হ্যাঁ পৌঁছাই দিই গরিব মানুষের বাড়িতে, মানে অনেক মহিলারা আসতে পারে না ওই অনুষ্ঠানে, তাই এইটার জন্য উত্তম কোনটা হবে বলেন? এটাই আমার। ধন্যবাদ মাজিদুল ভাই, আপনি চমৎকার করে বলছেন। কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয় তাহলে তার সমপরিমাণ সওয়াব তিনি পাবেন এবং তার সওয়াবের কোনো কমতি হবে না। তাহলে আপনার অধিক কল্যাণকর কোনটি সেটি আপনি জানতে চেয়েছেন। আপনি আসলে, আমাদের তো দরকার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, সওয়াবের প্রয়োজন আমাদের, তাই না? আমরা তো জান্নাতে যেতে চাই, সওয়াব অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আপনি বাড়িতে বাড়িতে যদি ইফতার পৌঁছে দেন সেটা তো তাদের জন্য কষ্ট কম হয়। তো আপনার সেখানকার সামাজিক পরিবেশটা কি আছে, সবচেয়ে বেশি মানুষ কিসে আপনার কানেক্ট হতে পারে, আপনার সাথে যুক্ত হতে পারে, সেটা সওয়াব বেশি। যত পরিমাণ মানুষকে আপনি কানেক্ট করতে পারবেন ইফতারের মাধ্যমে তত পরিমাণ সওয়াব আপনার বেশি হবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে চাই, সেটা জানার আগে আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এই মোহাম্মদ নাইম বলছি উত্তরা থেকে। জি নাইম ভাই, প্রশ্ন। আমার একটা প্রশ্ন ছিল, ওইটা হচ্ছে আমরা অনেকে হয়তো বা জানি যে ব্যাংকের চাকরি করা অনেকে বলি যে হারাম, আবার কথিত আছে কয়েকজন বলে যে না এটা হারাম না, এটা হালাল। জনাবের কাছে আমার প্রশ্ন, ব্যাংকে চাকরি করা কি হারাম নাকি হালাল? ধন্যবাদ ভাই, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। দেখতে থাকুন স্টার নিউজ। আমরা ইফতারের সওয়াবের বিষয়টা আমরা কথা বলছিলাম দিনাজপুরে আমাদের ভাই মাজিদুল ভাইকে। তাহলে আপনার যেখানে বেশি পরিমাণ মানুষ ইফতার করবে, ইফতার পাবে, সেখানে আপনি অ্যাটেন্ড করলে সেটার সওয়াব পরিমাণ বেশি, আপনিও জানেন আমরাও জানি। সুতরাং আর যদি আপনি বাড়িতে পৌঁছে দিতে চান পারেন। অনেকে ইফতার রোজার পূর্বে অনেকেই কেউ তেল দিয়েছেন, চাউল দিয়েছেন, খেজুর দিয়েছেন ইত্যাদি বিভিন্ন প্রজেক্ট সারা বাংলাদেশে, সারা বিশ্বে চলতে থাকে। তো সুতরাং আপনি যেখানে বেশি লোক কানেক্ট হতে পারবে সেখানে আপনি দিলে সওয়াব পরিমাণ আশা করছি ইনশাল্লাহ পাবেন। আর আপনার আমার নিয়ত যদি ভালো থাকে ইনশাল্লাহ আশা করছি আল্লাহ তো আমাদেরকে সওয়াব দিবেনই। আমাদের একজন ভাই নাইম ভাই
উত্তরা থেকে প্রশ্ন করেছেন ব্যাংকে চাকরি করা যাবে কিনা। আমরা এই প্রশ্নের জবাব জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি বিরতির পর ইনশাল্লাহ ব্যাংকের প্রশ্ন সহ আপনাদের অন্য অন্য প্রশ্নগুলো জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের পুরো মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা বিরতির পূর্বে আপনাদের অনেকগুলো প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়েছি ইনশাআল্লাহ। বিরতির পূর্বে আমাদেরকে একজন ভাই, নাইম ভাই, উত্তর থেকে প্রশ্ন করেছেন ব্যাংকে চাকরি করা জায়েজ হবে কিনা, অনেকে সেটাকে হারাম বলেন। যদিও নাইম ভাই তিনি ক্লিয়ার করেন নাই সেটি কি কনভেনশনাল ব্যাংক না তিনি শরিয়া ভিত্তিক ব্যাংকে আছেন, সেটা তিনি ক্লিয়ার করেন নাই। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করা যাবে কিনা এটাই তিনি বুঝিয়েছেন। সুদ ভিত্তিক ব্যাংকের বিষয়ে সারা বিশ্বের ওলামায়ে কেরামগণের ঐক্যমত হলো সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করার বিষয়ে দুটি মত। নাম্বার 1, যদি আপনার যোগ্যতা থাকে অন্য কোথাও চাকরি করার, তাহলে আপনি সুদ ভিত্তিক লেনদেন থেকে আপনি চলে আসবেন, 1 নম্বর। 2 নম্বর হলো, যদি আপনি এমন একটা চাকরি করছেন যে আসলে আপনার অন্য কোথাও আর চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই, আপনার সেই যোগ্যতা নাই, অথবা আপনি আর আপনার বয়স শেষ, আপনি এখন অন্য জায়গায় গিয়ে আর চাকরি পাবেন না, তাহলে আপনাকে সেই চাকরিটা বৈধ হবে বলে অধিকাংশ কিছু ওলামায়ে কেরামগণ বলেছেন। তবে আপনি সেখান থেকে যদি আপনার স্যালারি এগেনস্টে যদি কোনো ইন্টারেস্ট থেকে থাকে অথবা আপনার যদি কোনো সুদ থেকে থাকে, সেটাকে আপনি গ্রহণ করবেন না। পাশাপাশি আপনি সেই চাকরির বিষয়টাকে আপনি ঘৃণা করবেন, যে আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে সুদ থেকে মুক্ত করো এবং আমি চেষ্টা করব যে অন্য কোথাও যেন আমার চাকরিটা হয়ে যায়। এটা হলো সুদভিত্তিক ব্যাংকের বিষয়ে এই বক্তব্য। এটি সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামগণ এই মতামত দিয়েছেন যে সুদভিত্তিক ব্যাংকে আপনি যদি অন্য জায়গায় যদি শিফট করতে পারেন, তাহলে আপনি সেখানে চাকরি না করাটাই কি উত্তম বলেছেন। আর শরিয়া ভিত্তিক ব্যাংকগুলিতে তো আপনি চাকরি করতেই পারবেন, সেখানে এটা শরিয়া সিস্টেমের মধ্যে এই ব্যাংক পরিচালিত হয়। আশা করছি আমাদের নাইম ভাই উত্তরে থেকে তিনি প্রশ্নের জবাব পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা সাদাকায়ে জারিয়া এবং গুনাহে জারিয়ার কথা বলছিলাম। সাদাকা জারিয়ার কথা তো আমরা বললাম অনেক সওয়াব, কর্জে হাসানা দিলেও অনেক সওয়াব। আমরা একজন আরেকজনকে টাকা ধার দিই, টাকা ধার দিতে গেলে অনেক সওয়াব হয়। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, প্রশ্ন করুন। কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ শাহজাহান আলী বলছি। শাহজাহান আলী ভাই, জি, কোত্থেকে বলছেন? ঠাকুরগাঁও থেকে বলছি। ঠাকুরগাঁও, জি, প্রশ্ন। হুজুর, আমার প্রশ্ন ছিল থেকে বেশি সওয়াব হবে, কম হবে, এটা জানতে চাচ্ছি। আরেকবার প্রশ্নটা করবেন আমাদেরকে। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম আমরা মসজিদে অথবা মাদ্রাসায় বেশি লোক ইফতারি করলে কি বেশি সওয়াব, কম লোক ইফতারি করলে কি কম সওয়াব হবে? আচ্ছা, মসজিদে ইফতারি করলে সওয়াব বেশি কিনা। ধন্যবাদ আপনাকে শাহজাহান ভাই, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন ঠাকুরগাঁও থেকে। মসজিদে ইফতার করলে সওয়াব বেশি হবে, বাসায় ইফতার করলে সওয়াব কম হবে, এমন কোনো বক্তব্য আমি পাইনি। তার চেয়ে বরং আপনি আপনার পরিবার নিয়ে, আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ইফতার করবেন, এটার মধ্যে আনন্দ, পারিবারিক বন্ধন এবং পারিবারিক সৌন্দর্য বেশি ফুটে ওঠে। সুতরাং আপনি আপনার ইফতারটা বাসায় বসে বাচ্চাদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, নিজে ইফতারের মধ্যে হেল্প করে, একসাথে করে পরিবারের সাথে ইফতারটা করাই আমার জানা মতে উত্তম। কারণ মসজিদে একটা সামাজিক একটা রেওয়াজ থাকে, সেখানে অধিকাংশ মুসাফির এবং অধিকাংশ যারা রাস্তায় থাকেন তারা অধিকাংশ ইফতার করে থাকেন, অনেকে বাসা থেকে ইফতার নিয়ে গিয়ে ইফতার করে থাকেন। কিন্তু পারিবারিক বন্ধনের জন্য আপনার পরিবারের সাথে ইফতার করাটাই উত্তম। আপনি মসজিদে গিয়েও ইফতার করতে পারেন, সেটাতে বাধা নেই, কিন্তু পরিবারের মধ্যে তাহলে পারিবারিক ফ্যামিলি বন্ডিংটা আমরা বৃদ্ধি পায়। পাশাপাশি সন্তানদেরকে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, ইফতারের পূর্বে একটু দোয়া করতে পারেন। ইফতারের পূর্বে আপনি চাইলে স্টার নিউজের এই লাইভ অনুষ্ঠানটা আপনি দেখতে পারেন, দেখিয়ে সেখান থেকে আপনি দিন সম্পর্কে আপনি আপনার নলেজকে আপনি সমৃদ্ধ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে বাসায় ইফতার করতে পারেন, অথবা মসজিদে, অথবা কোথাও কোনো মার্কাজে, অথবা কোথাও কোনো মাহফিলে, অথবা কোথাও কোনো মজলিস আপনি ইফতার করতে পারেন। কিন্তু কম্পারেটিভলি পরিবারের সাথে
আপনার আমাদের ব্যস্ততার কারণে তো আসলে আমরা আমাদের পরিবারগুলোকে সময় দিই না। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা যারা বিশেষ করে যারা যান্ত্রিক এই নগরের মধ্যে আমরা বসবাস করি, যারা শহর কেন্দ্রিক যারা থাকি, তারা তো আমরা রোবটের মতো করে একটার পর একটা কাজ করি। আমরা ফ্যামিলিকে সময় খুব কম দিই। আপনি ইফতারের সময় আপনি আপনার অফিস থেকে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে ফ্রেশ আপনি ইফতার রেখে যে আপনি আপনার স্ত্রীকে সহযোগিতা করতে পারেন, আপনি নিজে কিছু ইফতার বানাতে পারেন, আপনি খেজুরটা ধুইতে পারেন, প্লেটটা ধুইতে পারেন, এটাতে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবে। পাশাপাশি আপনার সন্তানগুলো আপনাকে পেয়ে অনেক আনন্দিত হবে। আপনাকে তারা খুব সবসময় খুব ফ্রিলি দেখে না। একসাথে ইফতার করলেন, খাইলেন, এটাতে কল্যাণ সবচেয়ে বেশি মনে হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রহম করুন। আমরা চেষ্টা করব যারা আমাদের সুযোগ হয় বাসায় ইফতার করার, আমরা বাসায় ইফতার করার চেষ্টা করব। আর কর্মক্ষেত্রের কারণে যারা অফিসে ইফতার করতে হয়, তাহলে তাদেরকে তো ইফতার করতেই হয় অফিসের মধ্যে, কিন্তু কম্পারেটিভলি ফ্যামিলিতে ইফতার করা উত্তম। তো আমরা যে কথাগুলো বলছিলাম যে গুনাহে জারিয়া এবং সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া বিষয়টা আমরা বলে ফেলেছি। গুনাহে জারিয়া কি? গুনাহে জারিয়া হলো আপনি এমন একটা কাজ বা জীবিত থাকতে আপনি চালু করে গিয়েছেন যে এটা অকল্যাণকর কাজ, সমাজের জন্য অকল্যাণকর, ব্যক্তির জন্য অকল্যাণকর, পরিবারের জন্য অকল্যাণকর এবং রাষ্ট্রের জন্য অকল্যাণকর, আর দিনের জন্য তো অকল্যাণকর আছেই। এইটার কারণে এইটার পানিশমেন্ট আপনি কিন্তু কবরে পাবেন। একজন শেখ এই বিষয়গুলো খুব চমৎকার করে বলেছেন যে একদিন এসে এক কবরবাসীকে আজকে একটু শাস্তি বেশি দিচ্ছে। কবরবাসী জিজ্ঞাসা করছে, কিরে ভাই আজকে আমাকে শাস্তি বেশি দিচ্ছ কেন? বলছে আপনি একটা এমন একটা কিছু ওপেন করে আসছিলেন আপনি জীবিত থাকতে, সেখানে অকল্যাণকর, অশ্লীল কাজ, অন্যায় কাজ, অকল্যাণমূলক কাজ, মানবতার কল্যাণে না থেকে মানবতার অকল্যাণে ব্যয় হয়, সেই কাজটা আপনি চালু করে দিয়ে গেছেন, সেটার জন্য আপনাকে পানিশমেন্ট আজকে একটু বেশি। আমরা একটা টেলিফোন নিয়ে তারপর আপনাদের এই কথা আবার আসে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সুমাইয়া, আমি নারায়ণগঞ্জ কাশপুর থেকে বলছি। জি সুমাইয়া, নারায়ণগঞ্জ। জি প্রশ্ন করুন। হুজুর, কোনো অমুসলিম ছেলে যদি মুসলিম হয় সেক্ষেত্রে কি তার খাতনা দেওয়াটা কি খুব জরুরি? জি ধন্যবাদ বোন, আপনি খুব জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। কোনো অমুসলিম যদি তিনি মুসলিম হন তাহলে তাকে খাতনা দেওয়া জরুরি কিনা। খাতনাটা হলো এটা ইসলামের একটি সুন্নাহ বিধান। এই খাতনাটা দেওয়াটা যদি অমুসলিম কেউ যদি মুসলমান হন তখন তিনি মেডিকেল সায়েন্সে যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে তিনি খাতনাটা দিয়ে দিবেন, এটাই উত্তম বলা হয়েছে। কারণ এটার কারণে অনেক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য ইসলাম এবং মেডিকেল সায়েন্স দুটোই এর পক্ষে। শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমরাও সেই সুন্নতে খাতনা করে থাকেন। আর এখন সুন্নতে খাতনা তো অনেক ইজি। তো সুতরাং আমি বোনকে পরামর্শ দিব যে আপনি যার উদ্দেশ্যে এই কথাটা বলেছেন তাকে বলবেন যে তিনি যেন খতনা করে নেন। খতনা করে নিলে তার শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, পাশাপাশি অনেকগুলো অসুস্থতা থেকে তিনি পরিত্রাণ পাবেন এবং তিনি ইসলামের একটি বিধানকে তিনি কি করলেন, ক্যারি করলেন। এটার জন্য আমার মনে হয় যে আপনি তাকে পরামর্শ দিবেন যে তিনি যেন খতনাটা করে নেন। জাযাকাল্লাহ বোন আপনাকে। আমরা কথা বলছিলাম গুনাহে জারিয়া। তো কবরের মধ্যে তিনি পানিশমেন্ট বেশি খাচ্ছেন। আবার একজন ভাই তিনি কবরের মধ্যে আজকে ওনাকে একটু শাস্তি কম দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করা হলো আপনি আমাকে শাস্তি কম দিচ্ছেন কেন? আমরা টেলিফোন নিয়ে আবার কথায় আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আপনি আবার চেষ্টা করুন। তো তখন বলা হলো আজকে আমাকে একটু আরাম দেওয়া হচ্ছে কেন? বলছে তুমি একটু সাদাকা জারিয়া করে আসছিলা, সেটার কিছু প্রতিদান তুমি কবরের মধ্যে পাচ্ছ। তো প্রিয় দর্শক, আমরা যে কথাটুকু বলতে চাই, এই রমাদান মাস আমাদের আত্মশুদ্ধির মাস। আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, আমরা যদি মহিলা হলের সামনে দিয়ে গেলে যদি আমাদের ইমান হালকা হয়ে যায়, তাহলে সেই ইমান দিয়ে তো আমরা কী করব? যে ইমান আমাদের চোখকে হেফাজত করতে পারে না, যে ইমান আমাদেরকে মহিলা হলের সামনে দিয়ে গেলে আমাদের ইমান ভঙ্গ হয়ে যাবে, এমন ইমান ক্যারি করি, তাহলে এই ইমান নিয়ে আমরা জান্নাতে যাব কীভাবে? সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের আত্মশুদ্ধিতা প্রয়োজন। তো আশা করছি প্রিয় দর্শক আমরা যারা আছি সাদাকায়ে জারিয়া এবং গুনাহে জারিয়াগুলোর বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি বিরতির পর আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের বিশেষ আয়োজন পুরো মাসব্যাপী, রমাদান মাসব্যাপী লাইভ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের মাঝে প্রতিদিনই আমাদের সাথে থাকেন দেশপুরন আলেমী দিন, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে থাকুন। আমরা আত্মশুদ্ধি মাহে রমাদান এই বিষয়টা আমরা নির্ধারণ করেছি, পাশাপাশি আপনাদের পাঠানো জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। শেখ, আপনার কাছে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আত্মার মাগফিরাত কামনা করা যাবে কি? আমরা অনেকেই মৃত্যুবরণ করলে 99.9% মানুষ বলি অমুকের আত্মার মাগফিরাত কামনা করো। আত্মার মাগফিরাত আছে ধন্যবাদ আপনাকে। আসলে মাগফিরাত কামনা করতে হবে ব্যক্তির, Yes. আর ব্যক্তি হচ্ছে তার দেহ এবং আত্মার দুটো সম্মেলন। জি এই জন্য আমরা আরবিতে বলি যেমন গাফার আল্লাহু লাহু, জি আল্লাহু ইয়াগফির লাহু, তো অর্থাৎ আল্লাহ তাকে ক্ষমা করুন। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে ক্ষমা করো। আমরা কখনো এই দোয়া করি না হে আল্লাহ তুমি আমার আত্মাকে ক্ষমা করো, তাই না? ফলে মৃত ব্যক্তির সাথে রিলেটেড এই জায়গায় কেন আমরা বলি তার আত্মার মাগফিরাত কামনা করছি বা রূহের মাগফিরাত, জি। এটা একটা ভুল আকীদা থেকে এসেছে। সেটা হলো একদল মানুষ মনে করে যে আখিরাতে শুধুই আত্মা থাকবে, দেহ আল্লাহ তাআলা আর নতুন করে সৃষ্টি করবেন না। অথচ পুরো কোরআন জুড়ে জি। আল্লাহ তাআলা বারবার বলেছেন তিনি মানুষকে আরেকবার সৃষ্টি করবেন। জি। তো আত্মা তো কবজ করে নিয়ে যায় জি এবং সেটা আবার আখিরাতে আল্লাহ দিবেন। তাকে দেবেন। তাহলে আত্মার তো মৃত্যু নাই, জি তাই না? জি। আত্মার কিন্তু মৃত্যু মৃত্যু নাই। নাই। কবজ করে নিয়ে যাওয়ার অর্থই হচ্ছে সে আত্মাটাকে আল্লাহ ইনটেক রেখে দেবেন এবং আখিরাতে আবার সেটাকে তিনি তার দেহের সাথে জুড়ে দেবেন। তাহলে আখিরাতে নতুন সৃষ্টি কি হবে? নতুন সৃষ্টি হবে দেহ, তাই না? যেমন জান্নাতে যারা পুরুষ থাকবে তারা 33 বছর বয়স নওজোয়ানের মতো থাকবে, নারীরাও তরুণী থাকবেন। এই যে একটা বিষয়, তাহলে এটা কি শুধু আত্মা? আত্মার কি কোনো শেপ আছে? না, তাহলে শেপটা হচ্ছে দেহের। অতএব আল্লাহ তাআলা যেহেতু আখিরাতে আত্মার সাথে দেহ সৃষ্টি করুন, আমরা বলবো যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। আমরা তার মাগফিরাত কামনা করছি, তার রুহের নয়। জাযাকাল্লাহ। শেখ, আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আসসালাম। জি প্লিজ প্রশ্ন। ভাই, আমি রংপুর থেকে বলছি। জি, রংপুর থেকে প্রশ্ন করো। প্রশ্ন হচ্ছে ভাই, বাচ্চা আছে, তো আমার বাচ্চা না, প্রায় সব ধরনের বাচ্চাদের সমস্যা দেখা যায়। এটা হচ্ছে তার কার্টুন দেখতাম, এই কার্টুনটা দেখা ইচ্ছান করে, এটা কি জায়েজ? আর আরেক নাম, এটা হচ্ছে আমার বাবা কর্মকর্তা ছিলেন, আগে রিটায়ারমেন্ট গ্রহণ, পেনশনের টাকা সব, এখন তিনি অর্ধেক বেতন পাইতে কাছ থেকে, তাহলে আমার ধন্যবাদ আপনাকে। আমরা ভাইয়ের প্রশ্নটা যতটুকু বুঝতে পেরেছি। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার পরিচয় হচ্ছে তারাবির নামাজের রাকাত কত, ইন টোটাল কয় রাকাত তারাবির সালাত আদায় করতে হবে? জি, ধন্যবাদ আপনাকে ভাইজান, ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠানে প্রথম দিকে তারাবির সালাতের বিষয়ে কথা বলেছি এবং গত 4টা পর্বে তারাবির বিষয়ে কথা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি স্টার নিউজ দেখতে থাকুন। শেখ, আমাদের রংপুর থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের বাচ্চারা কার্টুন দেখে থাকে, কার্টুন দেখা কতটুকু জায়েজ? কার্টুনের মধ্যে কিছু কার্টুন আছে আসলে সেটা শরিয়া অ্যালাউ করে না, যে কার্টুনগুলোতে নানা রকম শরিয়া লঙ্ঘন আছে। যেমন মিউজিক আছে, যেমন আপনার হয়তো ছেলে মেয়েদের পোশাক আশাকের মধ্যে অশালীনতা আছে, কিংবা সতর যেখানে ওপেন করা আছে, ইত্যাদি নানা ধরনের কার্টুন আসলে আছে। আর কিছু কার্টুন আছে আসলে বাচ্চাদের একটু অশ্লীলতার দিকে ঠেলে দেয়। তাহলে এই যে কার্টুনগুলো, এই কার্টুনগুলো অ্যাভয়েড করা উচিত। তাহলে কি কার্টুন দেখবে? সব কার্টুন কি নিষিদ্ধ? উত্তর হচ্ছে যে না। কিছু আছে লার্নিং কার্টুন, যেমন ম্যানার্স শেখানোর জন্যে বা ইসলামের আদব কায়দা শেখানোর জন্য, প্যারেন্টিং শেখানোর জন্যে, এবং সেখানে কার্টুনের ব্যাপারে আমাদের ইসলামের স্কলাররা যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেটা মেনটেন করে যারা এই কার্টুনগুলো তৈরি করেন এবং শিশুদের তাদের শেখানোর জন্য ব্যবহার করেন বা কিছু বিনোদনের জন্য
হালাল পন্থায় তাদেরকে ব্যবহার করেন তাহলে সেটা জায়েজ হবে। সেটা জায়েজ হতে পারে। ধন্যবাদ আপনাকে শেখ। আমি ভাইয়ের প্রশ্নটা যেটা বুঝতে পেরেছি রংপুর থেকে ভাই, পেনশনের টাকা তিনি পাচ্ছেন, আবার তিনি হাফ বেতন পাচ্ছেন, এরকম কিছু একটা শুনেছি। পেনশনের টাকা যদি এটা যদি সে সরকারি চাকরি করে তাহলে তো সেটা তো সে বলছে যে এই টাকাটা তিনি কীভাবে মানে পেনশনটাই আসলে তিনি মাসিক ভিত্তিতে পাওয়ার কথা। জি, সেটা হাফ বেতন হোক বা ফুল বেতন হোক, সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। জি। সরকারি কোম্পানি হয়তো সরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত বেসিক যেটা লাস্ট বেসিক সে অনুযায়ী তাকে আজীবন একটা বেতন দিয়ে যায়। কিন্তু সম্ভবত উনি এর পাশাপাশি তার পিএফ ফান্ডের কথাও বলে থাকতে পারেন, যেটা মানে আমরা বুঝতে পারিনি। পিএফ ফান্ড হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের টাকার মধ্যে কিছু সুদ আছে। অধিকাংশ কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো তারা যে টাকাটা বেসিক থেকে কেটে নেওয়া হয় 10% 15%, এটার উপর একটা মানে লভ্যাংশ হিসাবে সুদ দেয়, এবং সর্বোচ্চ লভ্যাংশ যেমন 13%, 12% বা 15%। ফলে দেখা যায় যে এটা যখন শেষ সময়ে তিনি এই প্রভিডেন্ট ফান্ডটা পান, তখন তার অরিজিনাল ফান্ডের চাইতেও তার লভ্যাংশটা, তার প্রফিট কিংবা তার সুদটা অনেক বেশি হয়ে যায়। সেই সুদটা গ্রহণ করা যাবে কিনা, এখানে দুটো অংশ। প্রথম অংশ তার নিজের অংশ, এটা জায়েজ, কিন্তু এই অংশের উপরে যেটা সুদ আরোপ করা হচ্ছে, লভ্যাংশ হিসেবে দেওয়া হচ্ছে, এটা ভুল সিস্টেম, এটা ইসলাম অ্যালাউ করে না, এটা হারাম সিস্টেম। তো আমরা সাধারণত কোম্পানিগুলোকে বলে থাকি যে আপনারা এই সিস্টেমটা বাদ দিয়ে একটা ইসলামিক সিস্টেম ফলো করেন, যাতে সবাই এটা নিতে পারে। জাযাকাল্লাহ শেখ। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ডক্টর মিজান বলছি মাইপুর সাভার থেকে। জি ডক্টর মিজান, জি ভাই প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো, আমার বাবা মারা গেছে 18 সালে, আমি কি বাবার নামে ইফতার পার্টি দিতে পারবো? মানে আমার কি আমার বাবার কোনো উপকারে আসছে? বাবার প্রপার্টি, বাবার নামে আমি ইফতার পার্টি দিতে চাই। বাবার নামে ইফতার পার্টি। মারা গিয়েছেন ওনারা? জি, উনি কি মারা গিয়েছেন? জি 18 সালে। জি 18 সালে মারা গিয়েছেন। জি ধন্যবাদ আপনাকে শেখ। আমাদের ডক্টর মিজান ভাই বলছেন তার বাবা 18 সালে ইন্তেকাল করেছেন, তিনি বাবার নামে ইফতার পার্টি দিতে পারবেন কিছু? বাবার নামে আসলে ইফতার আমরা পার্টি আসতে চাই এটার মধ্যে আরেকটা টেলিফোনে আপনার কাছে একবার আসতে চাই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্নটা হলো, দুইটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি মোবাইলে বিয়ে শাদী করে, মানে কোনো সাক্ষী নাই বা কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে ইসলামের এটা কতটুকু ভ্যালু আছে বা যুক্তিযুক্ত আছে? জি ধন্যবাদ ভাই আপনাকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য। শেখ, আমরা যেটা বলছিলাম যে প্রথম প্রশ্নটা বাবার নামে জি, ইফতার মনে আছে। আসলে প্রথম কথা হচ্ছে যে ইফতার পার্টি নামে কোনো টার্ম নাই। জি, আমাদেরকে বলতে হবে হয় ইফতার প্রোগ্রাম, তার চেয়ে বেটার হচ্ছে তাফতির প্রোগ্রাম। তাফতির হচ্ছে একটা হাদিস থেকে নেওয়া, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজার হাদিস, শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন। সেটা হচ্ছে মান ফাত্তারা সাইমান ফালাহু আজরুহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি সাইমি শাইআ। মানে রোজাদারের যতটুকু সওয়াব সে পায়, যিনি তাকে ইফতার করান তার সমপরিমাণ সওয়াব, তবে রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হবে না। তো এখানে মান ফাত্তারা বলা হয়েছে, তাহলে এটা তাফতির। তাহলে আমরা বলতে পারি হয় ইফতার প্রোগ্রাম, যেটা আমরা সবাই মিলে ইফতার করব, আর তাফতির প্রোগ্রাম যেখানে আমরা অন্যদেরকে ইফতার করাবো। আর আরেকটাও হতে পারে তাফতির সায়েম। হ্যাঁ, সাধারণত আপনি মক্কা মদিনায় দেখবেন যে তাদের একটা সুন্দর প্যাকেট থাকে, সেখানে রোজাদারদেরকে এক একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হয়, তারা যেন ইফতার করে আর দোয়া করে। এটাকে বলা হয় তাফতির সায়েম। তাহলে আমরা এটাকে তাফতির সায়েম বলতে পারি, অথবা তাফতির প্রোগ্রাম বলতে পারি, অথবা ইফতার প্রোগ্রাম বলতে পারি। পার্টি জিনিসটা সাধারণত মানুষ ডিজে পার্টি, গানের পার্টি, এগুলোতে সাথে মানানসই, এটা ইফতারের সাথে মানানসই না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং আরও অনেকেই আমি দেখলাম যে একমত পোষণ করেছেন। সেকেন্ড হচ্ছে, তিনি তার বাবার পক্ষ থেকে নিয়ত করে সাদাকা স্বরূপ যদি প্রচুর রোজাদারকে ইফতার করেন, এটা উত্তম। কিন্তু এটাকে যেন মানে ভিন্নতান্ত্রিক একটা রসমের রেওয়াজে পরিণত না করেন। তিনি আমভাবে কোনো এতিমখানায় হতে পারে, নিজের বাড়িতে হতে পারে, রাস্তায় তিনি বেশ কিছু প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকলেন, যেমন এখন প্রায় ইফতার টাইম হতে যাচ্ছে। এই টাইমে দেখবেন যে অনেক মানুষের ইফতার কেনারও সুযোগ নাই, হাতেও ইফতার নাই, গাড়ি থেকে নামারও সুযোগ। গাড়ি থেকে নামার সুযোগ। তো এই সমস্ত জায়গায় এই যে তাফতির সায়েম হিসাবে তিনি তার বাবার পক্ষ থেকে মানুষকে খাওয়াতে পারেন। জাযাকাল্লাহ শেখ আপনাকে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মানে প্রাপ্তবয়স্ক দুজন যদি মোবাইলে বিয়ে করে সেটা বিয়ে হবে কিনা? না,
এখানে তিনি বলেছেন স্পষ্ট করে যে একটা ছেলে একটা মেয়ে তারা মোবাইলে একে অপরকে বলেছে আমি তোমাকে বিয়ে করলাম, আর একজন বললো ওকে ঠিক আছে। তো এতে কোনো বিবাহ হবে না, এটা বিবাহের কোনো সংজ্ঞার মধ্যেই পড়বে না, এবং এটা বিবাহ বলে কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। বিবাহের জন্য শর্ত হচ্ছে ইজাব এবং কবুল, মেয়ের ওয়ালি থাকতে হবে, অভিভাবক থাকতে হবে, এবং সেখানে মহারানা ধার্য করতে হবে, এবং সেখানে বয়স্ক প্রাপ্তবয়স্ক সাক্ষী। আকেল বালেগ সাক্ষী থাকতে হবে। সাক্ষী থাকতে হবে, মানে এটা হলো শর্ত। আর মেয়ের পক্ষ থেকে তো মানে বলি তো শর্তই, ওর সাথে শর্ত। বিয়ে হবে না। কোনো মেয়ের যদি ওয়ালি তথা তার বাবা যদি জীবিত থাকেন, অথবা তার ভাই, যেই হোক না কেন, তার ওয়ালি তার অভিভাবক, তাদের কনসেন্ট অভিমত লাগবে। তাদের মেয়ের পক্ষ থেকে তিনি উপস্থিত থাকবেন অথবা তার ওয়াকিল উপস্থিত থাকবেন উইথ পারমিশন, জি। অর্থাৎ অনুমতি সহ। জি জি, মানে তাছাড়া কিন্তু বিয়ে কবুল হবে না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা ওই নফসের বিষয়ে বলছিলাম যে নফস আসলে কত প্রকার, আত্মশুদ্ধিতে আসলে নফস আসলে কত প্রকার? নফসের তিনটা প্রকার নিয়ে আল কোরআন ব্যাপক আলোচনা করেছে। প্রথম হচ্ছে আন-নফস আল-আম্মারা বিস-সু, আন-নফস আল-লাওয়ামা, আন-নফস আল-মুতমাইন্না। আন-নফস আল-আম্মারা বিস-সু এটা হলো খুবই খারাপ নফস, আত্মা, যেটা মানুষকে প্রতিনিয়ত খারাপ কাজের দিকে আকর্ষণ করতে থাকে, নির্দেশ দিতে থাকে। আল-আম্মারা বিস-সু মানে হচ্ছে যে নফস বেশি বেশি নির্দেশ দেয় কিসের? খারাপের। যে তুমি এখন মিথ্যা কথা বলো, তুমি খারাপ কাজ করো, দুর্নীতি করো, অন্যায় করো, জুলুম করো, বা হারাম জিনিস খাও, হারাম জিনিস করো ইত্যাদি। এই নফসটা খুবই তিরস্কৃত এবং এটা খুবই খুবই খারাপ নফস। এই নফস তার অধিকারীকে, তার ব্যক্তিকে সে জাহান্নামের দিকে নিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আন-নফস আল-লাওয়ামা। মানুষ যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা প্রত্যেকের একটা বিবেক দিয়ে দিয়েছেন, আকল দিয়ে দিয়েছেন। সে আকলটা তাকে ধিক্কার দেয়, তাকে তিরস্কার করে। যেমন বলে যে মঞ্জুর তুমি কেন এই কাজটা করলা, জি, তাই না? এটা হলো ভালো একটা নফস, ভালো একটা নফস, যেটা কোনো ব্যক্তি খারাপ কাজ করলেই তার ভেতর থেকে বিবেক স্বরূপ তাকে একটা 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 ধিক্কার দেয় যেন সে খারাপ কাজ থেকে ফিরে আসে। তৃতীয় হচ্ছে নফস আল-মুতমাইন্না। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করতে 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 এমন একটা পর্যায়ে উপনীত হয় যে তার নফস আর তাকে কখনো মিসগাইড করে না, জি। তাকে কখনো খারাপ কাজের পরামর্শ দেয় না, এবং তাকে ভালো কাজের জন্য তাকে উৎসাহিত করে, এরকম নফস মানে এটা হলো প্রশান্ত আত্মা। জি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না মুতমাইন্না। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খুব চমৎকার মাশাআল্লাহ। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশান্ত আত্মাকে আহ্বান করে বলেছেন, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট থাকো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম, রবের দিকে ফিরে আসো এমনভাবে তুমি রবের প্রতি সন্তুষ্ট, রব তোমার প্রতি সন্তুষ্ট। তারপর তুমি আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে প্রবেশ করো আর আমার জান্নাতে প্রবেশ করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ আপনি খুব সুন্দর করে আমাদেরকে আজকে আত্মশুদ্ধির যে বিষয়টা সেই বিষয়ে কথা বললেন এবং প্রশ্ন জবাবগুলো দিলেন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি স্টার নিউজের এই আয়োজনে আপনাদের পাঠানো প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। জানি না কতটুকু পেরেছি, আমরা যতটুকু পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আর যা পারি নাই তা একান্তই আমাদের ব্যক্তিগত দুর্বলতা। আল্লাহ আমাদের এই দুর্বলতাগুলোকে সফলতায় পরিপূর্ণ করে দেন, আমাদের নলেজগুলোকে সমৃদ্ধ করে দেন। পাশাপাশি স্টার নিউজের পর্দায় পুরো মাস জুড়ে আমরা থাকবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদেরকেও পাবো প্রতিদিন একই সময় একই চ্যানেলে। এই প্রত্যাশা শেষ করছি, আজকে যা শুনলাম তা যেন আমরা আমল করতে পারি, আমলে রূপান্তরিত করতে পারি। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।